আমরা এখানে এসেছি সিএ ফর্ম ফিল আপ করতে। যে এসআর হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে ধর্মীয় কারণে, যে কারণে এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি। আমাদের এখানে সিএর ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে। গতকালকে এসআর ঘোষণা হয়েছে, যারা বাংলাদেশি উদ্বাস্তু এখানকার শরণার্থী তারা এখানে স্বতঃস্ফূর্তভাবে সিএতে অ্যাপ্লাই করতে হচ্ছে, ভারত সরকার তাদের নাগরিকত্ব দিচ্ছে। তাই আমাদের কেন্দ্রীয় সরকার তো বলেছে যারা বাংলাদেশ থেকে এখানে এসছে তাদেরকে সিএ অ্যাপ্লাই করতে, এবার কি হবে সেটা তো সরকার বিবেচনা করবে। আমরা কি করে বলবো? আমরা অ্যাপ্লাইটা করছি। সিএ চালু হয়েছে এবং যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এবং আমাদের কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলে দিয়েছে 22-24 সালে যারা এসছে তাদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠানো হবে না, কিন্তু যারা এসছে তাদেরকে সি অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য সবাইকে নিয়ে এসেছি সি অ্যাপ্লাই করানোর জন্য। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, কেউ 11 সালে এসছে, কেউ 2020 সালে এসছে, এবং তাদেরকে এখানে সি অ্যাপ্লাই হচ্ছে এবং যাতে এখানে ভারতের নাগরিকত্ব পায় এবং ভারতে সাধারণভাবে বাস করতে পারে। একদম ঠিক, এসআর আজকে থেকে চালু হলো এবং প্রত্যেক বাড়ি বাড়ি যে এসআরটা হবে এবং আমরা যে সিএ ফর্মটা ফিল আপ করে রাখলাম, যখন আমাদের বাড়িতে যে এসআর করতে যাবে তখন আমরা এই সিএ অ্যাপ্লাই করা এটা দেখালে সেটা আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি, আমরা এই যে আমরা সিএ অ্যাপ্লাই করেছি নাগরিকত্বের জন্য, এই তার প্রমাণ, এবং আমাদের এখানে আধার কার্ড, প্যান কার্ড যেগুলো আছে সেগুলো সব দেখাবো। শুনলাম যে গতকাল এসআইআর লাগু হয়েছে, আর আজকে ভারতীয় জনতা পার্টি তার পার্টি অফিসে ক্যাম্প করেছে এবং এসআইআরকে নিয়ে বিজেপির যে প্রতিহিংসার রাজনীতি চলছে, বাঙালি বিদ্বেষী রাজনীতি চলছে, সেটা তার প্রমাণ। এবং নির্বাচন কমিশন যেটা ঠুঁটো জগন্নাথ, তাদের ডিএম এসডিও কারোর উপর ভরসা নেই, প্রমাণিত যে বিজেপি এসআইআরকে সামনে রেখে বিধানসভা নির্বাচন করতে চাইছে এবং বহু প্রকৃত ভোটারকে বাদ দিয়ে তারা পশ্চিমবঙ্গে এনআরসি লাগু করার ষড়যন্ত্রে সামিল হয়েছে।